আপনি একটি মাহফিলে বলেছেন মিজানুর রহমান আজহারি জাল হাদিস বলে, জাল হাদিস কি বলে সেটা জানতে চাই। জাল হাদিস কি মানে মিজানুর রহমান আজহারি তিনি যে জাল হাদিস বলেন, আমি বলেছি একটা আলোচনাতে, জি আমি বলেছি একটা বাংলাদেশের সম্বন্ধে টাঙ্গাইলে কোনো একটা প্রোগ্রামে, জি অনেকগুলো জাল হাদিস বলে। তিনি এমন এমন মাশহুর জাল হাদিস বলে, আমার কিছু আলোচনা আছে শুনে নেবেন। যেমন মুসা আলাইহিস সালামের কষার ঘটনা টাটকা জাল হাদিস, হাদিসের কোনো কিতাবেই নাই, দেবেন বলে খুব সুন্দর করে মিষ্টি করে। নবী দাউদের আংটির ঘটনা জাল হাদিস, তিনি একাধিকবার বলেছেন। বুড়ির ঘটনা যে আল্লাহ নবী তিনি মিষ্টি খেতে পছন্দ করতেন না, টাটকা জাল হাদিস। এই ধরনের অনেক জাল হাদিস বলেছেন। আমি আপনাকে এখনই তিনখানা বলে দিলাম যেটা জাল, দুনিয়ার কোনো হাদিসের গ্রন্থে সনদ সহকারে কেউ বর্ণনা করেনি, কিন্তু আজহারি সাহেব বলেছেন, আলোচনা করেছেন। আপনারা শুনতে চাইলেন তাই বললাম। এরকম অনেক জাল হাদিস আছে, তার বক্তৃতা আসেন, প্রত্যেকটা বক্তৃতার মধ্যে আপনাকে দেখিয়ে দেওয়া যাবে তার কমপক্ষে জাল হাদিস তো আছে, জয়ীফ হাদিস অনেক আছে। ইসরায়েলি রেওয়াজ যদি সহি সনদে যদি প্রমাণিত হয় তবে আপনি বলতে পারেন, তবে জাল হাদিস একদম স্পষ্ট হারাম। আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 109 কিতাবুল ইলমের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি এমন কথা বলল যে কথা নবী বলে নাই, তার থাকার জায়গা জাহান্নাম। মানে কেউ এমন হাদিস বর্ণনা করছেন যেটা নবী বলেনি, আল্লাহ নবী থেকে নিসবত করে দিচ্ছে, মাখাদু মিনান নার, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। সহিহ বুখারী হাদিস নম্বর 3461, আল্লাহ নবী বলছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে একটা কথা হলো জানা থাকলেও বলে দাও, হাদিসু বানি ইসরাঈল হারাজ, বানি ইসরাঈলের কথা বলে কোনো দেশ নেই, কিন্তু আমার নামে মিথ্যা কথা বললে জাহান্নাম। এটা আল্লাহ নবীর কথা। এখন বক্তাকে ভালোবাসতে গিয়ে নবীর কথার গুরুত্ব দেবেন, এটা হতে পারে না। মানে আপনি মনে করছেন বক্তা ভালোবাসেন, ঠিক আছে সমস্যা নেই, ভালোবাসেন, কিন্তু সে যদি ভুল বলে নবীর বিরুদ্ধে, ভাই তখন ভালোবাসা যাবে না। অন্তত বলতে হবে হ্যাঁ এটা ভুল তো ভুল, কথা বুঝতে পারছেন? তাই আমি তিনটে বলে দিলাম, তিনটে ঘটনা দেখুন ওনার আছে, এই তিনটে জাল হাদিস, আরো অনেক আছে, ডজন খানিকের উপরে আছে। একজন আহলে হাদিস মহিলা হানাফি পরিবারে বিবাহ হয়েছে, সেই মহিলা কিভাবে সালাত আদায় করবেন? একজন আহলে হাদিস মহিলা হানাফি পরিবারে বিবাহ করেছেন, এখন কিভাবে সে সালাত আদায় করবেন? কিভাবে? আহলে হাদিস হানাফি বলে কিছু নেই। আল্লাহ নবী বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে দেখছো। হানাফি তরিকায় বা আহলে হাদিস তরিকা বলে কিচ্ছু নেই। কোন তরিকা আছে? সহিহ বুখারী 631 নম্বর হাদিস, নবী যেভাবে পড়েছেন সেভাবে পড়তে হবে। এখন নবীর বিরুদ্ধে যদি স্বামী চলে যায়, স্বামীকে মানার দরকার নেই, কথা বুঝতে পারছেন? আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে পৃথিবীর যত বড় মহত্তম পুরুষ হোক না কেন ভাই মানা যাবে? কথা বলেন। সূরা লুকমান আয়াত নম্বর 14 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর বিরুদ্ধে যদি বাপ মা যদি কোনো হুকুম করে যাবে না, শোনা যাবে না। আল্লাহর বিরোধিতায় দুনিয়ার কোনো মাখলুক হুকুম করলে আপনি শুনতে বাধ্য নয়। শুকরিয়া। মসজিদ কমিটি কারা হবে? মসজিদ কমিটি কারা হবে? প্রথমত তাকে ইমানদার হতে হবে, শিরকের সঙ্গে আপোষ করে এমন ব্যক্তি না, 5 ওয়াক্ত সালাতি হতে হবে, কমপক্ষে তাকে জামাতে সালাত আদায় করতে হবে, হালাল গ্রহণ করতে হবে, মুত্তাকি হতে হবে। এগুলো হচ্ছে মসজিদ কমিটির জন্য আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে সূরা তওবা আয়াত নম্বর 17 এবং 18 তাফসীর ইবনে কাসিরের আলোচনা দ্রষ্টব্য আহসানুল বায়ান থেকে সংক্ষিপ্ত হারে দেখতে পারেন। ব্যাংকে চাকরি করা যাবে কিনা? সুদযুক্ত যদি কোনো ব্যাংক হয় সেটা চাকরি করা হারাম, কিন্তু সুদ মুক্ত যদি কোনো ব্যাংকিং ব্যবস্থা আপনার থাকে, যেটা ইসলামী ব্যাংক শরিয়া আইন মেনে চলে, এগুলো তো জায়েজ। সুদ থাকলে হারাম। আমার তিনটি প্রশ্ন। ব্যাংকের মাধ্যমে টাকা নেওয়া দেওয়া করা যাবে কি? ইমাম ভাতা নেওয়া যাবে কি? 10 মিনিটের মধ্যে বারবার ওযু ভেঙে যাওয়ার কারণে আমি কি তায়াম্মুম করতে পারি? ইমাম ভাতা নেওয়া যাবে কি যাবে না? ইমাম ভাতা নিতে পারবেন, এটা সরকারের টাকা নয়, এটা মুসলিমদের ফান্ডের টাকা। কলকাতাতে যে হাইকোর্ট আছে মুসলিমদের জমির উপরে আছে, ইডেন গার্ডেন মুসলিমদের জমির উপর আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট এটা মুসলিমদের 3 ভাগের 1 ভাগ। এই যে সম্পত্তি থেকে ভাড়া দিয়ে যে টাকাটা পায়, এই টাকাটা ইমাম ভাতা হিসাবে আপনাকে দিচ্ছে। এটা আমাদের বাপের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, বাপ হয়ে গেছে, ওয়ারিশ হিসেবে আমি পাচ্ছি, এটা আপনার জন্য হালাল। মনে করতে পারেন হুজুর রামনের টাকা নেওয়ার জন্য জায়েজ করে দিয়েছে। ভাই আমি কোনো মসজিদে ইমামও না, মুয়াজ্জিনও না, আমি মুয়াজ্জিন গৃহ করি না, ইমাম গৃহ করি না, এটা আমাদের পৈতৃক সম্পত্তি, বাপ দাদার সম্পত্তি, আপনি পাচ্ছেন, কথা বুঝতে পারছেন? 2 নম্বর আরেকজন প্রশ্ন করেছেন কিভাবে প্রথমে 10 মিনিটের মধ্যে অজু ভেঙে যায়, করণীয় কি? 10 মিনিটে যদি অজু ভেঙে যায়, প্রথম দুটো ডাক্তার দেখান। আপনার একটা ডক্টরের কাছে যেতে হবে, ডাক্তার দেখাবেন। ডাক্তার যদি আপনাকে সলিউশন করতে পারলো, যদি না পারে, অজু যদি ভেঙে যায়, যদি কোনো আপনার লিঙ্গ দিয়ে কিছু বের হওয়ার কারণে,
তাহলে আপনাকে সেই জায়গাতে কিছু তেনা বা ন্যাকড়া বা টিস্যু ব্যবহার করতে হবে। প্রত্যেক নামাজের পূর্বে ভালোভাবে অজু করে নিতে হবে। শুকরিয়া। ঠিক আছে। এক ব্যক্তি মসজিদের জন্য জায়গা দান করেছে, সেই ব্যক্তি আত্মহত্যা করে মারা যায়, সেই ব্যক্তি কি হবে? একজন ব্যক্তি মসজিদের জন্য দান করেছেন, সে আত্মহত্যা করে মারা যায়, কি করণীয়? জি, সে দান করার নিয়াত করেছে, তার ছেলে মেয়ে যারা ওয়ারিশ আছে তার বাপের এই চাহিদা পূরণ করা উচিত, কেননা মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এটা, যেটা ওসিয়ত করেছে সেটা সম্পূর্ণ করা। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। জি, দ্রুত পড়েন। জালসায় কি কাঠের মসজিদে কাঠের মেম্বার বাদ দিয়ে অন্য মেম্বার মসজিদে কাঠের মেম্বার বাদ দিয়ে অন্য কোনো মেম্বার ব্যবহার করতে পারবেন? জি পারবেন, কোনো সমস্যা নেই। শুকরিয়া। পেচ্ছাপ লিঙ্গের ভেতরের অংশে যদি কিছু নাপাক জিনিস আছে, পেচ্ছাপ হোক বা নাপাক জিনিস, তাহলে কি উজু ভাঙবে? বুঝি না, আবার বলেন। মানে ভাই একজন আমাকে প্রশ্ন মুখে বলে দিয়ে পাঠালেন। আচ্ছা বলেন। হ্যাঁ, যে পেচ্ছাপ লিঙ্গের ভেতরের অংশে যদি কিছু থাকে আর কি। আচ্ছা, পেশাব লিঙ্গের ভেতরে এখনো বাইরে আসেনি, এমন যদি কিছু আপনার দেখা যায় কিন্তু এখনো বাইরে আসেনি, তাহলে কি আপনার অজু ভেঙে যাবে বা গোসল ফরজ হবে? জি না, যদি ভেতরেই থাকে, এখনো আপনার বাইরে আসেনি, এখনো ভেতরেই আছে, আপনার জন্য তখন অজু গোসল ফরজ সেই সীমাতে হবে না। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। তুমি রহমান।